নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। রাই পাতার চাটনি। ক্ষেত থেকে রাই পাতা তুলে এনেছিল, আমি মোটা মোটা অংশগুলি এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নিলাম, যেহেতু ডাঁটিগুলি থাকলে বাটাবাটি করতে খুব কষ্ট হয় আর আঁশের মতন লাগে খেতে, তাই শুধু পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে আমি নিয়ে নিলাম। একটু সময় নিয়ে থাকতে হয়, কারণ পাতার মধ্যে অনেক সময় ময়লা থাকে। খুব ভালো করে বেছে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই পাতাগুলো শুধু শুকনো কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিব, যেন পাতাগুলি থেকে লবণটা বের হয়ে যায়। এভাবে করে লবণ দিলে পাতাগুলি থেকে সব পানিগুলি বের হয়ে আসবে। আর আমি একদম শুকিয়ে নিব পাতার মধ্যেই। খুব বেশি কিছু লাগে না, কিন্তু ভাতটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। পাতাটা যখন শুকিয়ে যাবে পানি, আমি তুলে নিলাম। ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি শুকনো মরিচ সম্বার দিয়ে দিব, একটু বেশি করে দিব, কারণ ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। বেশি করে একটু রসুন দিয়ে দিব, দুইটা একসঙ্গে লাল হবে। একটু কালা জিরা দিলাম, আর ওই ভেজে রাখা শাকটা কাঁচামরিচটা দিয়ে দিলাম। যেহেতু আমি আগে লবণ দিয়েছি, সেহেতু আলাদা করে আর লবণ দেওয়ার দরকার নেই। আমি তেলের মধ্যে খুব ভালো করে এগুলো ভেজে নেব। কালা জিরাটার সেন্ট খুব ভালো লাগে ভর্তার মধ্যে, এই জন্য কালা জিরাটা দিব। তবে রসুনটা অবশ্যই খুব বেশি করে দিতে হবে। এভাবে করে শাকটা ভেজে নিলাম, আর আমি পাটার মধ্যে নিয়ে নিলাম। খুব অল্প সময়ে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু খুব মজা লাগে। এক থাল ভাত শুধুই ভর্তা দিয়েই খাওয়া যাবে। আপনারা যারা এখনও এটা এরকমভাবে তৈরি করেন নাই, কখনো তৈরি করে দেখবেন। আমি পাটার মধ্যে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে সবগুলি বেটে ফেললাম। ব্লেন্ডারেও বাটা যায়। লবণটা একটু কম হয়েছিল আমার কাছে মনে হলো, আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর খুব ভালো করে মেখে নিলাম। ছোট থেকে বড়রা, বাচ্চারাও খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।